কক্সবাজারে আশ্রয় নেয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ১,৪০,০০,০০০ সহায়তা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। এদিকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘে বক্তব্য রেখেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিস্তারিত আফসানা নীলা রিপোর্টে। বৃহস্পতিবার এক যৌথ ঘোষণায় ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, কক্সবাজারে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ১,৪০,০০,০০০ ইউরো দেওয়া হবে। সংস্থাগুলো জানায়, নতুন এই অর্থায়নের মাধ্যমে জরুরি সহায়তা, সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং এলপিজি ব্যবহারের সুযোগ বাড়ানো হবে। এতে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি প্রায় ৭০,০০০ বাংলাদেশি আশ্রয়দাতা জনগোষ্ঠীরও উপকার হবে। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার জানান, রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে থাকতে ইইউ প্রতিশ্রুতিবদ্ধ। তারই আওতায় এই সহায়তা বাড়ানো হবে। অন্যদিকে নিউ ইয়র্কে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ২০২৬ সালের হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও মিয়ানমারে তাদের দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন। Our government under the leadership of Prime Minister Tariq Rahman. এ সময় তিনি আরও জানান, সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ। Is pursuing a peace-driven, people-centered. আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।